ছাত্রছাত্রীরা ওনাকে সবাই ৩০০ জন রক্তদাতা রক্তদান করছে। আমরা অনুরোধ করছি আপনারা একে এসে সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে বড় কোম্পানির উপরে হেড হয়ে যাবে, সিইও হয়ে যাবে, চিফ অপারেটিং অফিসার হয়ে যাবে, এটা আমরা চাই। এখন থেকে আপনারা সেটার উপরে ফোকাস করছেন, পড়াশোনার উপরে ফোকাস করবেন। আর অবশ্যই যেটা এডিশনাল এসপি সাহেব বললেন, যেটা বিডিও সাহেব বললেন, যেটা ডিএসপি সাহেব বললেন, আবার বলবো, আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলবো, আমাদের টিচারদের উদ্দেশ্যে বলবো, মেয়েদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, মেয়েদের কম বয়সে বিয়ে করবেন না। 18 বছরের আগে তো করবেনই না, সেটা বেআইনি। 18 বছরের পরেও তাদেরকে পড়াশোনা শিক্ষার একটা পুরো সুযোগ দিতে হবে। ওরা যদি চাকরি পেতে পারে, চাকরি পাওয়ার চাকরি করার ইচ্ছা যদি থাকে, তাহলে সেই সুযোগটা ওদেরকে দেবেন। ভালো করে ওরা জায়গায় পৌঁছে যাবে তো নিজের সংসারকে, নিজের পরিবারকেও ঠিক মতো হ্যান্ডেল করতে পারবে। এমন নয় যে চাকরি করলে পরিবারকে দেখতে পারবে না, বাড়িকে দেখতে পারবে না। করে আমার ওয়াইফ এডিশনাল এসপি সাহেব নিজের ওয়াইফের এক্সাম্পল দিলেন, এনারা সব চাকরিও করছেন ও পরিবারকে দেখতে পাচ্ছেন। এটা করা যায়, এটা করা হচ্ছে, সব কিছু দেখতে পারবো আমরা। আর শুধু পরিবার চালানোর দায়িত্ব শুধু মেয়েদের নয়, ছেলেদেরও আছে। তো ছেলেদেরকে সবাইকে মিলিয়ে পরিবার চালাতে হবে। তো তার পুরোপুরি দায়িত্ব বাবা মায়ের আছে। আমি অবশ্যই সবাইকে বলবো, আপনারা পড়াশোনা ভালো করে করবেন, মন দিয়ে করবেন। কেউ আপনাদের পড়াশোনাতে বাধা দেয়, ছেলেদের জন্য বলছি, মেয়েদের জন্য বলছি, যদি কেউ পড়াশোনার জন্য বাধা দেয় তাহলে বাড়িতে এসে জানাবেন আপনারা, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। আজকে আপনারা দেখতে স্কুলে এসেছি আমি, জীবনে আমার স্কুলে কোনো ডিএম অথবা কোনো কালেক্টর, কোনো এসপি আসেনি, কোনোদিন আসেনি। এখানে আমরা এসেছি, আমি এসেছি, আমার আগেও অবশ্যই লোক এসেছেন, আমার পরেও আসবে। আপনাদের কাছে আমরা আসছি, এটাই বলার জন্য আসছি কি পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনারা যদি পড়াশোনা করতে চান, পড়াশোনা করবেন। বাড়িতে কোনো সমস্যা থাকবে, আমরা সমাধান করতে আপনাদের কাছে পৌঁছতে হবে। তো পুলিশের ইউনিফর্ম পরে আপনাদের কাছে এসে বলছি যে আপনাদের আমরা বন্ধু আছি, পুলিশের ভয় করবেন না, ভুল কাজ করবেন না, আর ভয় করবেন না, ঠিক কাজ করবেন, সাহসের সাথে সমাজকে পেশ করবেন। এটা আপনাদের হচ্ছে কাজ। তো পড়াশোনা যদি ঠিক মতো করবেন আপনারা, তো মা বাবাকে বলতে পারবেন যে আমি দেখো এই ক্লাসে আজকে 80% নিয়ে এসেছি, আগামী বছর বাবা আমি 85% নিয়ে আসবো। এই ডায়লগ দেওয়ার জন্য আপনাদেরকে রেডি থাকতে হবে, নিয়ে আসতে হবে। আর যদি কোনো কারণে নাম্বার কম হয়ে গেছে, এইবারে মার্কস কম হয়ে গেছে, আবার সুযোগ পাবেন আপনারা। কেন জীবনে সুযোগ প্রচুর পাবেন আপনারা, এখনো কম বয়স আছে, পরপর সুযোগ। সংকল্প নিন কি আগামী বছর এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা এইরকম সম্বর্ধনা পাবেন, পুরস্কার পাবেন, এই চেষ্টা আপনারা করবেন। আগামী বছর যদি ফেল হয়ে যাবে, আবার তারপরের বছরে আপনারা কিন্তু চান্স পাবেন। যদি ইচ্ছা থাকবে আপনারা করতে পারবেন। জীবন 100 মিটারের দৌড় নেই যে এখান থেকে খুব ভালো করে পড়াশোনা করবো আর খুব ভালো মার্কস আসবে, জীবনে চাকরি ভালো পাবো, সেটা হবে না। আস্তে 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 করে দেশা যদি আমার ঠিক থাকে, তাহলে আমি কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাব। আমি আজকে স্লো আছি কিন্তু আমি ফাস্ট হয়ে যাবো, ফির আমি একটা স্টেটমেন্ট দেবো। তো পড়ে গেছি, আবার উঠবো, উঠে দাঁড়াবো আর আবার আগে যাবো। এই অ্যাটিটিউডের সাথে কাজ করতে হবে। চট করে কোনো সমস্যার সমাধান হবে না। যদি জীবনে কিছু হতে চাইছেন তো লাগাতার চেষ্টা করবেন। আমি জীবনে কোনো দিন এত মার্কস পাই নাই যত মার্কস এখানে যারা ছেলেমেয়েরা এসেছিল তারা পেয়েছে। আমি ওদেরকে আজকে সম্বর্ধনা দিচ্ছি, এটা আমার পাওনা যে আমি ওদেরকে দিতে পেরেছি। কেন করেছি? কেন যখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে আমি খুব মন দিয়ে 3-4 বছর সময় দিয়েছি। সময় লাগে, কিন্তু আলটিমেটলি যদি আপনার ইচ্ছা থাকে আপনারা পারবেন। তো এটা আপনাদেরকে বলে রাখলাম কি আপনাদের যদি ইচ্ছা থাকে কোনো পরীক্ষা দেওয়ার, কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া, কোনো জায়গায় ডক্টর হওয়া, কোনো জায়গায় ইঞ্জিনিয়ার হওয়া, তো আপনারা করতে পারবেন। সিনসিয়ারিটির সাথে করলে অবশ্যই করতে পারবেন। আমরা আছি, আমরা সাপোর্ট আপনাদেরকে দেবো।